হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে, যেটা নাকি হতে চলেছে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কারির উপরে। এই দুটোই বাঙালিদের খুবই একটা ফেভারিট একটা কম্বো, এবং আমার বাড়িতে তো এটা বেশিরভাগ সময় আমি এটা বানিয়ে থাকি এবং আমার খেতে খুব ভালো লাগে। আমি জানি তোমাদেরও হয়তো এই রেসিপিটা প্রচণ্ড ভালো লাগে। যে সমস্ত বাঙালিরা আমার চ্যানেলটাকে ফলো করো তারা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। তো এখানে আমি সবগুলো কেটে নিয়েছি। এখানে রয়েছে গাজর, বিনস, মটরশুঁটি, কাজু বাদাম, ক্যাপসিকাম, আর তার সাথে রয়েছে কিশমিশ। তো সব কিছু প্রিপেয়ার করে ফেলেছি, এখন শুধু রান্না করার পালা। তো এখানে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়েছি, তারপরে দারচিনি, এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে গাজরটা বসিয়ে দিয়েছিলাম। গাজর অল্প ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে বিনসগুলো আবার একটুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম। এরপরে ক্যাপসিকামটা দেওয়ার পরেও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন দেখলাম এটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি মটরশুঁটি। এবার মটরশুঁটি আর বাকি যে সমস্ত সবজিগুলো দেওয়া হয়েছিল সেগুলো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে হালকা অল্প একটু লবণ দিয়ে দিতে হবে, যাতে সবজিগুলো তাড়াতাড়ি মজে যায়। আর দেন এরপরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ভাত। এখানে ভাতটা আমি মোটামুটি 80% থেকে 90% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে কিছুটা ভাতের সাথে সবজিটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকেই ভেজে রাখা কিশমিশ, আর দিয়ে দেবো এর মধ্যে এরপরে চিনি আর কাজু বাদাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এরপরে দেওয়া হয়ে গেলে সবগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না মশলাগুলো ভাতের সাথে ভালো করে মিলেমিশে যাচ্ছে। এইভাবে 5 থেকে 10 মিনিট ভালো করে যখন ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। 5 থেকে 10 মিনিট ঢেকে রাখার পরেই তারপরে যখন ঢাকনা উঠাবো দেন রেডি আমাদের ফ্রাইড রাইস। এরপরেই আমি মিক্সিতে চিকেন কারির জন্য মশলাটা রেডি করব। তো সবার প্রথমে জিরা, আদা, লঙ্কা এটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিব। এরপরে নিয়ে নিব টমেটো আর নিয়ে নিব পেঁয়াজ, আর তারপরে দিয়ে দিব এর মধ্যে রসুন। এই সবগুলো ভালো মতো দিয়েই একটা পেস্ট বানিয়ে নিব। এরপরে এর মধ্যে আবার দিয়ে দিব টক দই দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব। টক দই দেওয়ার পরে তারপরে আবার এর মধ্যে আমি দেব ধনে পাতা। তো তোমরা চাইলে এটাকে দই চিকেনও বলতে পারো, চাইলে এটাকে ধনেপাতা চিকেনও বলতে পারো। তোমাদের যেটা এই রেসিপিটাকে বলতে ইচ্ছা করে তোমরা চাইলে বলতেই পারো। এবার দেখো ভালো করে কি সুন্দর পেস্টটা হয়ে গেছে। এরপরে এটা ভালো করে মিক্সারটা আমি একটু নড়িয়ে চড়িয়ে দেখে নিয়ে এরপরে আমাদের যে চিকেনটা আছে সেই চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, তোমরা চাইলে 1 কেজির মতো তোমাদের হিসাব মতো নিতে পারো। এবার এটাকে ভালো করে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে এর মধ্যে যে আমার যে মিক্সচারটা যে রেডি করা রয়েছে, মানে মশলাটা যে রেডি করা রয়েছে সেটা এর মধ্যে দিব। আর তার আগে অবশ্যই এটাকে সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তোমরা চাইলে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজও দিতে পারো, একটা আলাদাই ফ্লেভার আসে। আমি এখানে সেটা দিতে ভুলে গেছিলাম। আমি ভেবেছি পরবর্তীকালে যদি করি এই রেসিপিটা করলে আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ অবশ্যই দেব। তো এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে দেখো আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, তারপরে আলু এই সব কিছু আগের থেকে কেটে রেখেছি। এরপরে কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে আলুটাকে ফ্রাই হওয়ার জন্য বসিয়ে দেব। আলুটা ফ্রাই হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। তো এখানে ফোড়নের জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো রেডি করে নিয়েছি। এখানে রয়েছে জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রয়েছে তেজপাতা। এরপরে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই সমস্ত ফোড়নের জন্য যা যা দরকার সেগুলো দিয়ে দেব। আর এরপরে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আস্তে আস্তে করেই যখন পেঁয়াজ আর টমেটোগুলো ভাজা হয়ে যাবে তখন দেখব যে মিশ্রণটা আমার ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এরপরে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর তোমরা এখানে যখন কড়াইয়ের মধ্যে মশলাটা দেবে, মানে ম্যারিনেট করে রাখা চিকেনটা যখন দেবে তখন দেখবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু হাইয়ের মধ্যে থাকে, মানে পুরোপুরি হাই করে রাখবে না, তাহলে কিন্তু তেল গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকতে পারে।
তো এইভাবে দেওয়ার পরেই তারপরে অনেকক্ষণ ধরে আমাদেরকে নাড়াতে থাকতে হবে 5 মিনিট পর পর, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যারা তেল বেশি খেতে পছন্দ করো তারা তেল বেশি দিতে পারো, কিন্তু আমি এখানে তেল বেশি দিইনি, কারণ অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার ফলে অবশ্যই চিকেনের মধ্যে থেকে তেলটা ছাড়তে শুরু করবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। মশলাটা আমার আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে এবং চিকেনটাও একটু একটু করে সেদ্ধ হতে শুরু করেছে। তো এরকম অবস্থায় 10-15 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপরে আলুগুলো দিয়ে দেওয়ার পরেও আমাকে আবার ভালো করে মিক্স করতেই থাকতে হবে, যাতে আলুগুলোর মধ্যেও মশলাগুলো লেগে যায় আর আলুগুলোর মধ্যে একটু স্বাদ আসে। অনেকেই আলু চিকেনের মধ্যে খেতে পছন্দ করো না, কিন্তু আমার মনে হয় চিকেনের মধ্যে আলু না দিলে আমার মনে হয় কিছু একটা মিস রয়ে গেছে। তো এইভাবে দেখতে পাচ্ছ। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে অ্যাড করব আসল যেটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে চিকেন কারি মশলা। সেটা অ্যাড করার পরে এর মধ্যে দিয়ে দিব এবার একটু কালার হওয়ার জন্য যে কাশ্মীরি মির্চ পাউডার রয়েছে। এরপর সেটা সবগুলো দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ চিকেনটাকে যদি ভালো করে না কষিয়ে নিই তাহলে চিকেনটা কাঁচা কাঁচা রয়ে যায়। অনেকেই রয়েছে যারা চিকেনটাকে বেশি ভালো করে সেদ্ধ করো না বা ভালো করে কষিয়ে রান্না করো না, যে কারণে একটা কাঁচা কাঁচা ফ্লেভার রয়ে যায়। আমার সেরকম ভালো লাগে না। আমি রান্না করার সময় খুব ভালো করে আগেই চিকেনটাকে একটু ম্যারিনেট করি, তারপরে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করি, নাহলে আমার খেতে ভালো লাগে না। তো এরপরে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব, এবং জল দিয়ে দেওয়ার পরে আবার 10 মিনিটের জন্য এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এরপরেই এই যে দেখতে পাচ্ছ চিকেনটা প্রায়ই হয়ে এসেছে। এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা, এবং তারপরে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথিটা একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবং সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। তো এরপরেই আমার রেডি চিকেন কারি। আর এরপরে পাতে গরম গরম বেড়ে নিয়েছি আমি চিকেন কারি, এবং সেই সাথে বেড়ে নিয়েছি আমার বানানো ফ্রাইড রাইস। তো এই দুটো দিয়েই রবিবার বলো বা যে কোনো দিন বলো, আর সামনে চলে আসছে শুভ নববর্ষ, তো এরই মধ্যে এই ডিশটা তোমরা বাড়িতে বানিয়ে নাও এবং খেয়ে বলো যে তোমাদের কীরকম লেগেছে, এবং অবশ্যই এই ডিশটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মাঝখানে, হয়তো আমি অনেক উল্টোপাল্টা বকে দিয়েছি, কারণ এরকম ভিডিও তো আমি সচরাচর বানাই না, হঠাৎ করে এরকম রেসিপি ভিডিও শেয়ার করি। অনেক দিন পর ধরেই আমি ভাবছিলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট হয়ে উঠছিল না। সো ফাইনালি আজকে আমি সময় পেলাম ভিডিওটাতে ভয়েস ওভার করার। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। ওকে, বাই।